পরবর্তী প্রশ্ন হচ্ছে, আপন চাচি ও মামির সাথে পর্দা সম্পর্কে কিছু বলবেন? জি, আপন চাচি ও মামির সাথে পর্দা করতে হবে। আপন চাচি এবং মামি মাহারাম নন, অর্থাৎ তাদেরকে বিয়ে করা আপনার জন্য জায়েজ। এই জন্য অনেক সময় এই দুর্ঘটনাগুলি বেশিরভাগ চাচি আর মামির সাথেই ঘটে। অনেক মানুষ ফোন করে আমাদেরকে সেগুলি বলে যে অমুকে তার মেয়ে মামি বা ভাগিনা তার মেয়ে মামি নিয়ে চলে গেছে, চাচা তো চাচা মানে ভাতিজা তার চাচিকে নিয়ে পালাই গেছে, অথবা তাদের মধ্যে বিশাল মানে এমন কাজ হয়েছে যেগুলি মানুষ উল্লেখ করার মতো না। কারণ একটি মাত্র কারণ, শরীয়তের বিধানকে লঙ্ঘন করা হয়েছে। শরীয়ত বলেছে দেখা দেওয়া জায়েজ নাই, কারণ চাচিকে এমনিতেই বিয়ে করা যায়, যত চাচি বেটা তালাক দিলেই সাথে সাথে বিয়ে করা যায়। আর অনুরূপভাবে মামিকেও বিয়ে করা যায়, হালাল হয়ে যায় নাই, হালাল হয়ে যায় না। এজন্য মামি চাষির সাথে কোনোভাবেই দেখা দেওয়া জায়েজ নাই, পর্দা করতেই হবে। মামি চাষি কোনোভাবেই সামনে আসবে না, অর্থাৎ ভাগিনা ভাতিজাদের সামনে আসবে না, কোনোভাবেই সেটা জায়েজ নাই। এবং ইসলাম, আপনারা জানেন যে ইসলাম কখনো একান্নবর্তী পরিবারের নির্দেশনা দেয় না, বরং ইসলাম বলে যে যাদের সাথে দেখা দেয়া যায় তাদের নিয়ে শুধুমাত্র একটা পরিবার ঘটবে, যাদের সাথে দেখা হয় তাদের নিয়ে পরিবার ঘটবে। ধরেন আপনার পিতা মাতা, আপনার ছেলে, আপনার নাতি, আপনার বোন, এদের সাথে ভাই বোন, এদের সাথে আপনি বোন, এদের সাথে আপনার ঘর হবে। কিন্তু ভাই যদি হয়, ভাই আলাদা ঘরে ভাইয়ের জন্য ব্যবস্থাপনা করে দিবেন। আপনি কষ্ট করে তাকে আলাদা করে দিবেন, তাই বুঝে দিবেন তাই যেন আলাদা থাকে। যদি বয়স্ক হয়, প্রাপ্তবয়স্ক হয়, এটার জন্য মা রাগ হলে বাপ রাগ করলেও আপনি রাগটা শুনবেন না। তেমনিভাবে চাচা চাচি, চাচি আর মামি, এদের সাথে দেখা দেওয়া কোনোভাবেই জায়েজ নেই। এদের সাথে আপনি যাবেন না, ওরা যেন বুঝে যে না, আমি তাদের সামনে যাওয়া শরীয়ত অনুমোদন করে না, আমি তাদের সামনে যাবো না। ওরা যতই রাগারাগি আমার কাছে আসতে চায়, আপনি মাটির দিকে তাকিয়ে থাকবেন অথবা চলে যান, বলবেন যে দেখুন শরীয়ত অনুমোদন করে না, আপনারা আমার সামনে আসবেন না। এটা আপনার সাহস করে বলবেন। এটার মধ্যে অনেক বরকত রয়েছে। একবার দুইবার যদি কোনো সেটা বলতে পারেন, অনেক উপকার হবে। আমার জানা মতে সিলেটের এক ভাই, আমাদের প্রিয় মানুষ, উনি একদিন এই কথাটা তার মামিকে এবং চাচিকে বলে দিয়েছেন। বলছে যে মামি, তোমার কিন্তু বিয়ে করা আমার জায়েজ। চাচিকে বলছে তোমার বিয়ে করা আমার জায়েজ। সেই থেকে চাচি আর মামিরা তার সামনে আসে না। আপনাদের এরকম কিন্তু সামনে সাহস করে কথা বলতে হবে, যাতে করে কোনোদিনই চাচি আর মামিরা আপনাদের সামনে না আসে, কারণ এগুলি শরীয়ত অনুমোদিত বিষয় না। তেমনিভাবে অনেক সময় মানুষ খালুর সামনে চলে যায়, এটাও জায়েজ নেই। যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায়, মেয়েদের তাদের সামনে যাওয়া জায়েজ নেই। সেটা আমাদের যথেষ্টভাবে খেয়াল রাখতে হবে। অনুরূপভাবে ফুফার সামনে চলে যায় অনেক সময় ইয়ারা, ভাইয়ের মেয়েরা, এটা কিন্তু জায়েজ নাই, কারণ এটা তো তাদের মাহারাম নন। আসলে ফুফারাও মাহারাম নন, তাদের ভাইয়ের মেয়ের মাহারাম নন। তাহলে বোঝা গেল যে ফুফাদের সামনে এবং খালুদের সামনেও যাওয়া যাবে না, কোনোভাবে সেটা অনুমোদিত নয়। তো তাদের সামনে এই যে পর্দার বিষয়টি কঠিনভাবে নেবেন। অনুরূপভাবে ভাই, আপন ভাই বা জ্যাঠা বড় কি বলে, ভাইয়ের বড় ভাই অথবা ভাইয়ের ছোট ভাই, দেবর আর যেটা বলা বড়, যেটা ওদের কাছে কখনো দেখা দেওয়া জায়েজ নেই। এগুলো যথেষ্ট আপনারা দূরত্ব রক্ষা করে চলবেন। যদি কখনো সামনে এসে যায়, চোখ নিচু করবেন এবং তার থেকে দূরে থাকবেন। কথা বলার দরকার কথা বলবেন, কিন্তু কখনো সরাসরি বসবেন না বা একসাথে বসে খাবেন না বা একসাথে গল্প করবেন না, এটা শরীয়ত অনুমোদিত নয়।